আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে ইউকে তে অর্থাৎ ইউনাইটেড কিংডম, লন্ডন হিসেবে আমরা যাকে জানি, ইউকে তে কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে তাদের আনস্কিলড ওয়ার্কারদের জন্য, এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পিডিএফ ফাইল। আমি তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে এখন আপনাদের সামনে এটা নিয়ে খুব সংক্ষিপ্তভাবে কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিডিএফ ফাইলটাকে একটু জুম করে নিচ্ছি। ওকে। তো দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে দেওয়া আছে ইউকে জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার। অর্থাৎ আপনি এখানে আপনার কোনো হাই স্কিলে যদি না থাকে, কোনো স্কিল যদি আপনি নাও জানেন, তাহলে আপনি এখানে আনস্কিল হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সেটা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছি আমরা ডিটেলস জব সামারিতে। তো জব সামারিতে দেখতে পাচ্ছি আমরা এখানে প্রথমেই জব টাইটেল দেখাচ্ছে আনস্কিলড ওয়ার্কার। তারপরে দেখাচ্ছে লোকেশন, লোকেশন হচ্ছে ইউনাইটেড কিংডম। এরপরে দেখতে পাচ্ছেন ডান পাশে কিছু সিটির নাম তারা এখানে দিয়েছে, কিছু সিটির নাম এখানে মেনশন করে দিয়েছে। তো এই সিটিগুলোতে তাদের মূলত লোকজন লাগবে, এখানে তাদের লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছি নাম্বার অফ পজিশন, অর্থাৎ কতজন লোকজন এখানে লাগবে। তো দেখতে পাচ্ছি আমরা টোটাল 32,235 জন লোকজন এখানে লাগবে। এরপরে দেখতে পাচ্ছি আমরা মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ এখানে কোন কোন কোম্পানি টোটাল 32,235 জন লোক নেবে। তো দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে কয়েকটা কোম্পানির নাম দেখাচ্ছে, আমি সবগুলো না বলি, আপনারা একটু দেখে নেবেন। তো এই কোম্পানিগুলোতে মূলত আপনাদের কি বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের কোম্পানিতে তারা লোক নেবে। তো সেটা আমরা বিস্তারিত আলোচনা করব, আশা করি সাথেই থাকুন। তারপরে দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্লিক্যান্ট টাইপ, অর্থাৎ আপনি এখানে কেমন অ্যাপ্লিক্যান্ট হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছি এখানে আপনি ইন্টারন্যাশনাল অ্যাপ্লিক্যান্টস ওয়েলকাম, নন ইউকে সিটিজেন্স অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনি যদি ইউকে সিটিজেন নাও হন, অর্থাৎ আপনি ইউকের বাইরে থেকেও এখানে ইন্টারন্যাশনালি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে। তো দেখতে পাচ্ছি আপনার কাজের ধরনটা ফুল টাইমও হতে পারে, অথবা পার্ট টাইমও হতে পারে, অথবা সিজনালও হতে পারে, অথবা ফিক্সড টার্ম কন্ট্রাক্টেও হতে পারে। এরপরে দেখতে পাচ্ছি আমরা ভিসা সাপোর্ট, অর্থাৎ আপনার ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে। তো তারা এখানে মেনশন করে দিয়েছে, দেখেন, এমপ্লয়ার স্পন্সর্ড ওয়ার্ক পারমিট, ইউকে স্কিলড ওয়ার্কার ভিসা অর টেম্পোরারি ওয়ার্কার ভিসা। তো আপনাদের আনস্কিলড ওয়ার্কার যারা আছে তাদের জন্য এখানে টেম্পোরারি ওয়ার্কার ভিসা, এটা তারা ম্যানেজ করে দিবে তাদের কোম্পানি থেকে স্পন্সরের মাধ্যমে। তো আশা করি মূল কথা হচ্ছে আপনার ভিসা সাপোর্ট আপনি সম্পূর্ণ কোম্পানি থেকে পাবেন। এরপরে আমরা দেখব ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনার এখানে কি কি ধরনের ভাষা জানতে হবে, অর্থাৎ আপনার ভাষাগত দক্ষতা কি লাগবে। তো দেখতে পাচ্ছি এখানে বেসিক ইংলিশটা জানতে হবে, বেসিক ইংলিশটা জানলে আপনি এখানে জব করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছি আপনার স্যালারির বিষয়টা, অর্থাৎ এখানে আপনাকে তারা কেমন স্যালারি প্রোভাইড করবে। তো দেখতে পাচ্ছি আমরা মিনিমাম আপনার স্যালারি হবে 1,600 পাউন্ড থেকে 2,400 পাউন্ড প্রতি মাসে। তো আমরা যদি বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি তাহলে আমরা আরো একটু ভালোভাবে ক্লিয়ার হব। তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি, 1,600 পাউন্ড হবে আপনার মিনিমাম স্যালারি, এবং সেটা বাংলাদেশি টাকায় হবে প্রায় 2,62,285 বাংলাদেশি টাকা। এটা হবে আপনার মিনিমাম স্যালারি। তো এখন আমরা দেখব আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে 2,400। 2,400 পাউন্ড যদি আপনার ম্যাক্সিমাম স্যালারি হয় তাহলে দেখতে পাচ্ছি আপনার বাংলাদেশি টাকা সেটা হবে 3,93,428 বাংলাদেশি টাকা। তো এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি। তবে ম্যাক্সিমাম স্যালারিটা আপনি প্রথম অবস্থায় পাবেন না, এটা আপনি আপনার যখন প্রমোশন হবে বা আপনার পদোন্নতি হবে, আপনার কাজের উপর ডিপেন্ড করবে, সেটা আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে
ভবিষ্যতে এটা আপনার হতে পারে ম্যাক্সিমাম স্যালারিটা ৩,৯৩,৪২৮ টাকা। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন এটা আপনার ভবিষ্যতে হবে। এবং আপনার মিনিমাম স্যালারি যেটা সেটা হবে আপনার ১,৬০০ পাউন্ড, সেটা বাংলাদেশি টাকায় হবে ২,৬২,০০০ আহ ২,৬২,২৮৫ বাংলাদেশি টাকা। তো এটা হবে আপনার একদম একবারে নতুন অবস্থায় যখন আপনাকে তারা নিয়োগ দিবে, তখন আপনার এই স্যালারিটা হবে। অর্থাৎ আপনি অ্যাজ এ ফ্রেশার হিসাবে এই স্যালারিটা এই কোম্পানি থেকে পাবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারির যে পার্থক্য সেটা। তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এখানে কোন কাজের জন্য কোন কোম্পানিতে লোক নেওয়া হবে। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে ১ নাম্বারে দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট প্যাকেজিং এর কাজ আছে। প্রোডাক্ট প্যাকিং, লেবেলিং অ্যান্ড সর্টিং গুডস ইন ওয়্যার হাউসেস, লজিস্টিক্স হাব। তো এই কাজগুলো আপনি ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে তারা এই কাজের জন্য লোক হায়ার করবে। ২ নম্বরে দেখতে পাচ্ছি আমরা ক্লিনিং ফ্যাসিলিটি সাপোর্ট অ্যান্ড মেইনটেনেন্স ইন বিভিন্ন শপিং মলস, বিভিন্ন অফিসে আপনাকে কাজ করতে হতে পারে। তো এই কাজগুলো এখানে অ্যাভেলেবল আছে। ৩ নম্বরে দেখতে পাচ্ছি আমরা কিচেন অ্যান্ড হাউসকিপিং সেক্টরে কাজ করতে পারবেন হেল্পার হিসেবে ইন হোটেলস, রেস্টুরেন্টস অ্যান্ড কেয়ার হোমসে। ৪ নম্বরে দেখতে পাচ্ছি আপনারা এগ্রিকালচার ওয়ার্ক, অর্থাৎ আপনারা কৃষি কাজও করতে পারবেন এখানে। প্লান্টিং এর কাজ আছে, হারভেস্টিং এর কাজ আছে এবং গ্রিন হাউস টাস্কের কাজ আছে। ৫ নম্বরে দেখতে পাচ্ছি আমরা লোডিং আনলোডিং এর যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন ইন রিটেইল অর লজিস্টিক্স সেন্টার গুলোতে। ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। ৬ নম্বরে দেখতে পাচ্ছি আমরা ফ্যাক্টরি সেক্টরে কাজ করতে পারবেন, প্রোডাকশন সেক্টরে কাজ করতে পারবেন লাইন সাপোর্ট হিসাবে। ৭ নম্বরে দেখতে পাচ্ছি আমরা ওয়্যার হাউস সাপোর্ট ফর রিটেইলার্স। ৮ নম্বরে দেখতে পাচ্ছি ডিশ ওয়াশিং সেক্টরে কাজ করতে পারবেন, ফুড প্রিপারেশন সেক্টরে কাজ করতে পারবেন, ইভেন্ট অ্যান্ড কিচেন অ্যাসিস্ট্যান্টের জব আছে এখানে। এই ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে। তো এই কোম্পানিগুলো মূলত এই কাজগুলোর জন্য আপনাকে হায়ার করবে অথবা তাদের এই কাজগুলোর জন্য তাদের লোক লাগবে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কাজের জন্য কোন কোম্পানিতে তারা লোক নিবে। তো এখন দেখবো আমরা ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার কি কি ধরনের যোগ্যতা লাগবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অথবা ইউকে তে জব করার জন্য। তো এখানে তারা কয়েকটা ক্রাইটেরিয়া দিয়েছে। ক্রাইটেরিয়া গুলো প্রথমে হচ্ছে আপনার একটা বয়স সীমা দিয়েছে তারা। আপনার মিনিমাম বয়স হতে হবে ২১ বছর এবং আপনার সর্বোচ্চ বয়স হতে হবে ৫০ বছর। তো আপনার যদি মিনিমাম ২১ বছর হয় এবং ম্যাক্সিমাম যদি আপনার ৫০ বছর হয় তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ২ নম্বরে দেখতে পাচ্ছি আমরা ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হবে অ্যান্ড রেডি ফর ম্যানুয়াল ওয়ার্ক করার জন্য। ৩ নম্বরে দেখতে পাচ্ছি বেসিক স্পোকেন ইংলিশ, অর্থাৎ আপনাকে বেসিক লেভেলে ইংলিশ জানতে হবে কমিউনিকেশন করার জন্য। ৪ নম্বরে দেখতে পাচ্ছি উইলিং টু ওয়ার্ক এনিহোয়ার ইন দ্য ইউকে, অর্থাৎ ইউকে তে আপনাকে যেকোনো শহরে অথবা যেকোনো সিটিতে আপনাকে তারা কাজ দিবে, সেজন্য আপনার মেন্টালি প্রিপারেশন থাকা প্রয়োজন। ৫ নম্বরে দেখতে পাচ্ছি আমরা ক্লিন পুলিশ রেকর্ড, অর্থাৎ আপনার যে পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে সেটা পজিটিভ থাকতে হবে এবং আপনার হেলথ ক্লিয়ারেন্স, অর্থাৎ আপনার মেডিকেল সাপোর্ট যেটা মেডিকেল সার্টিফিকেট যেটা আছে সেটা আপনার পজিটিভ থাকলে আপনি এখানে তাদের ক্রাইটেরিয়া গুলো এবং রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং খুব সহজে ইউকে তে যেতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব জব বেনিফিটস, অর্থাৎ এখানে আপনি তাদের কি কি বেনিফিটস গুলো পাবেন তারা যদি আপনাকে নিয়োগ দেয় এই কোম্পানি থেকে। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা স্যালারির বিষয়টা। স্যালারি আমরা আলোচনা করেছি প্রথম দিকে। আপনারা দেখতে পেয়েছেন মিনিমাম আপনার স্যালারি হবে ১,৬০০ পাউন্ড এবং সর্বোচ্চ স্যালারি হবে আপনার ২,৪০০ পাউন্ড। তো আশা করি স্যালারির বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আর দ্বিতীয়বার বলছি না। ২ নম্বরে দেখতে পাচ্ছি আমরা স্পন্সরড ইউকে এমপ্লয়মেন্ট ভিসা। এটার মানে হচ্ছে আপনাকে ইউকে যে এমপ্লয়মেন্ট ভিসা আছে সেটা আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে, ব্যবস্থা করে দেওয়া হবে। ভিসা সাপোর্ট যে বিষয়টা সেটাও আমরা আলোচনা করেছি প্রথম দিকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখতে পাচ্ছি ৩ নাম্বারে ইনিশিয়াল অ্যাকোমোডেশন অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ আপনার যে অ্যাকোমোডেশন অর্থাৎ থাকা খাওয়ার যে বিষয়টা সেটা আপনাকে কোম্পানি থেকে তারা ম্যানেজ করে দিবে এবং আপনার ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ আপনার যে যাতায়াত খরচ যেটা আছে সেটা আপনাকে কোম্পানি থেকে ব্যবস্থা করে দেওয়া হবে।
এরপরে দেখতে পাচ্ছি ৪ নম্বরে ইউকে হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড সোশ্যাল বেনিফিটস, এবং ৫ নম্বরে দেখতে পাচ্ছি পেইড লিভ, ফেয়ার ওয়ার্ক আওয়ার্স অ্যান্ড লিগ্যাল ওয়ার্কার প্রোটেকশন। তো ৪ নাম্বার এবং ৫ নাম্বারে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাদের ইউকে গভর্নমেন্টের যে আইন অনুযায়ী তাদের যে প্রাইভেসি পলিসি আছে সেই অনুযায়ী তারা আপনাকে এই ৪ নাম্বার এবং ৫ নাম্বারে যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো তারা আপনার এই কোম্পানিগুলো থেকে জব বেনিফিটস হিসাবে আপনাকে তারা প্রোভাইড করবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের বিষয়। তো মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন কোন কাজের জন্য কোন কোম্পানিতে এখানে লোক নেবে। তো এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে বা আমার কিছু যদি বলার বাকি থাকে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে দেখতে পাচ্ছেন WhatsApp নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এবং ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। তো আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।